ও অপূর্ব। সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর তার সঙ্গে আপনি কি দেখবেন, এই সমুদ্র। বাঙালির দ্বিতীয় ঘর পুরী। ভ্রমণপ্রেমী বাঙালি পুরী ভ্রমণ করেননি এরকম খুঁজে পাওয়া সায়। তাই আমিও চলে এলাম 2024-এ এই পুরীতে। সদাব্যস্ত পুরীর মেরিন ড্রাইভ বিচ হোক বা নিউ মেরিন ড্রাইভের নির্জন বিচ, বা সাজানো গোছানো গোল্ডেন বিচে পার্কে ছোট বাচ্চার সঙ্গে কিছুটা সময় কাটানো, আর জগন্নাথ দেবের মন্দির তো আছেই। সব নিয়েই শুরু করা যাক এবারের পুরীর সাইট সিন। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। এখানেই জগন্নাথ দেবের টেম্পল দেখা যাচ্ছে। ঘড়ির কাঁটায় সকাল 7টা। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেবের দর্শন করেই আমরা শুরু করলাম এবারের পুরীর সাইট সিন। এটা হচ্ছে নিউ মেরিন ড্রাইভের বিচ। আমার এই পিছনে হচ্ছে মেন রোড, মেরিন ড্রাইভ রোড। আর আমি এখন এখানে এই নিচ দিয়ে নিচে নামবো, যাব হচ্ছে নিউ মেরিন ড্রাইভের রোডে একদম ফাঁকা নির্জন সি বিচে। পুরীর মেন যে সি বিচ, সেখানে কিন্তু প্রচুর লোকের সমাগম এবং সেখানে হচ্ছে প্রচণ্ড ধরনের একটা জমজমাট ব্যস্ততা। কিন্তু ওখান থেকে যারা একটু নিরিবিলিতে এই নির্জন জায়গায় সমুদ্রের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চায়, তাহলে কিন্তু এই বিচটা একদম আদর্শ তাদের জন্য। চলুন, আমি একদম বিচের সামনে চলে এসেছি। এখন একটু নিচে নামবো বিচের দিকে। চলুন যাই। নিউ মেরিন ড্রাইভের একদম সামনে নির্জন বিচে এই মুহূর্তে চলে এসেছি। যারা নিরিবিলি কিছুটা সময় এই সমুদ্রের পাড়ে কাটাতে চান আর সমুদ্রের গর্জন এই সুন্দরভাবে তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ। বড় একটা জঙ্গলে এখানে কিন্তু সমুদ্রের গর্জনটা কিন্তু শুনতে অভূতপূর্ব লাগছে। নিউ মেরিন ড্রাইভের এই নির্জন বিচে কিছুটা সময় কাটাচ্ছি। আপনারাও এখানে আসবেন, অবশ্য ভালো লাগবে। আরেকটু আমরা এই সামনে যেটা দেখা যাচ্ছে ওদিকে গেলে কিন্তু আপনারা ওখানে স্নানের ব্যবস্থাও আছে। এটা একদম নির্জন জায়গা, ওখানেও এখনও হোটেল এদিকে শুরু হয়নি। আর যেখানে হোটেল শুরু হয়ে গেছে সেখানে কিন্তু ওখানে স্নান করার ব্যবস্থাও কিন্তু আছে এই সমুদ্রের এই নির্জন বিচে। এই নির্জন বিচে সমুদ্রের গর্জনটা শুনে, এই সমুদ্রের গর্জন শুনে আপনার কিন্তু এখানে বেশ ভালোই লাগবে। পরিবারের বা বন্ধু বান্ধবের সঙ্গে কিছুটা সময় কাটাতে এই নির্জন সমুদ্রের বিচে, আর তার সঙ্গে এই সমুদ্রের বিশাল গর্জন আপনার মনকে কিন্তু ভরিয়ে তুলবে। নিউ মেরিন ড্রাইভ রোড ধরে আমরা ছুটে চলেছি টুয়ার্ডস স্বর্গদ্বারের দিকে। আর এই রাস্তায় যেতে যেতে আমরা দেখে নিচ্ছি সমুদ্রের অপরূপ শোভা। আর এই রাস্তায় যেতে যেতেই কিছুক্ষণের পরেই আমরা দেখতে পাবো এই বিপত্তারিণী মন্দির। আর এই বিপত্তারিণী মন্দিরের পাশ থেকেই শুরু হয়ে গেল নিউ মেরিন ড্রাইভের পাশে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিভিন্ন রিসর্ট। আর এই কিছু রিসর্টের এবং মেরিন ড্রাইভ রোডের কিছু ভালো হোটেলের ডেসক্রিপশন বক্সে আমি তাদের নাম এবং নম্বর দিয়ে দেব। সি বিচ পুলিশ স্টেশনের পাশ দিয়ে সেই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা এবার গোল্ডেন বিচের দিকে। আমরা চলে এসেছি গোল্ডেন বিচে ঢুকে। দেখুন সাজানো গোছানো একটা এরিয়া জুড়ে এই গোল্ডেন বিচের রাস্তা। আমরা এখানে চলে এসেছি পার্কিং লটে। এখানে আমরা নেমে সামনে টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হবে। ওই দূরে হচ্ছে গেট,
ওই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে এদিকে বাদিকে আছে পড়বে গাড়ি পার্কিং লট, আর এইখানে আছে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। এখানে একবার ঢুকলে ম্যাক্সিমাম আপনি 3 ঘন্টা থাকতে পারবেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে ফিজ। এখানে এন্ট্রি ফি নিল হচ্ছে 20 টাকা পার পারসন। 9 বছরের নিচে কিন্তু টিকিট লাগবে না। আর ভিতরে ঢুকে যদি আপনি যে বিভিন্ন ক্যাটাগরির বসার ব্যবস্থা আছে, তার জন্য টিকিটের ভাড়া কিন্তু আলাদা আলাদা। এই গেট দিয়ে ঢুকলেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তখন বাদিকে কোণার্কের সেই পথের চাকা, আর তার সামনেই এই সুন্দর বিচ। আর এদিকেও আছে কিন্তু সুন্দর এক স্থাপত্যকলা। আর এই হোটেলটা হচ্ছে গোল্ডেন প্যালেস, তারই নিজস্ব বিচ হচ্ছে এইটা। আর এখানেই কিন্তু দেওয়া আছে কোথায় কি যাওয়া যাবে, কি কি এরিয়া, সিটিং চেয়ার, টয়লেট, জগিং এরিয়া, ফার্স্ট এড, শাওয়ার, প্লে এরিয়া, চিলড্রেন প্লে এরিয়া, সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আর সামনে তো সুন্দর চেয়ার আছে, বসার ব্যবস্থাও আছে এদিকে। সিঙ্গেল চেয়ার 20 টাকা 1 ঘন্টা, আমব্রেলা চেয়ার 50 টাকা 1 ঘন্টা, ইজি চেয়ার 100 টাকা 1 ঘন্টা, আর ক্যাম্প চেয়ার 200 টাকা 1 ঘন্টা। এই হচ্ছে চেয়ারের রেট। আর এদিকে দেখুন, এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর তার সঙ্গে আপনি কি দেখবেন, এই সমুদ্রের গর্জন। আর এই বিচ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ছে এই বিচটা। সামনের রাস্তা দিয়ে ঢুকে বাদিকে আসলেই আপনি পেয়ে যাবেন কিন্তু এই চিলড্রেন প্লে এরিয়া। চলুন আমরা একটু ভিতরে যাই, দেখি কি কি আছে এই যে চিলড্রেন প্লে এরিয়ার মধ্যে। দোলনা আছে, সিস আছে, জাগলিংয়ের জায়গা আছে, স্লিপ আছে। বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু এখানে বেশ ভালোই লাগবে। এই যে আর এখান থেকেই দোলনায় চড়তে চড়তে আপনারাও কিন্তু এখানে দেখতে পারবেন সমুদ্রের সৌন্দর্য। চলে এসেছি গোল্ডেন বিচে। গোল্ডেন বিচে একদম দেখুন সমুদ্রের সুন্দর মানে, আর সমুদ্রের গর্জন শুনতেই পাচ্ছেন আপনারা। আর এইটা দেখুন, আমি যেটা দেখিয়েছিলাম সমুদ্র বিচ, সেখানে কিন্তু একদম জনমানবহীন, কোনো কোলাহল নেই। এখানে কিন্তু কিছুটা হলো লোকজন আছে। আর সমুদ্রে যারা নামছে সেখানে কিন্তু আপনাদের যারা এখানকার টহল দিচ্ছে, পাহারাদার আছে, পাশি কিন্তু আপনাকে সাবধান করে দেবে যে আপনি জলে বেশি দূর এগোবেন না। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এখানে এরিয়া অ্যালাউড করা আছে। আমরা অলরেডি শুনতে পাচ্ছি বাসির আওয়াজ যে আপনারা যাবেন নাকি নদীতে। আর আমাদের এখান থেকে দেখাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানেই দেখুন আছে কিন্তু ছাতা দিয়ে বসার জায়গা। এখানে এই যে দুটো করে ডবল চেয়ার আছে, 1 ঘন্টায় 50 টাকা নেবে। ছাতা দিয়ে আপনি এখানে বসবেন, সমুদ্রের সৌন্দর্য উপভোগ করবেন এই সুন্দর একটি বিচের মধ্যে। খুব ভালো লাগবে। আপনারা চাইলে এখানে আসতেই পারেন, এবং আমি বলবো অবশ্যই আপনারা এখানে এসে এই এখানকার সমুদ্রের গর্জনের এবং সমুদ্রের সুন্দরতার আপনি সৌন্দর্য উপভোগ করুন। ও অপূর্ব। পায়ের তলা থেকে কিন্তু মাটি সরে যায় সমুদ্রের ঢেউ যখনই আসে। বিশেষ করে যখন ঢেউয়ের জলটা যখন চলে যাচ্ছে, তখন তো মনে হচ্ছে না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।
ও বিউটি বিউটি, ও মাটি সরে গেল পায়ের তলা থেকে। এখানে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট যাওয়ার ব্যবস্থাও আছে এদিকে। আর এই সামনে এই ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতে কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে। সামনে ফার্স্ট এড স্টেশনও আছে আর বিচ ম্যানেজারের অফিস এদিকে। আর সামনে এখানে আছে এখানকার একটি ক্যাফেটেরিয়া, চারিদিক সবুজের মধ্যে ঘেরা সুন্দর এই ছোট্ট একটা ক্যাফেটেরিয়া। এই গোল্ডেন বিচ রিসর্টের কিন্তু প্রপার্টির মধ্যেই ওদের নিজস্ব হচ্ছে এটা। আর এখান দিয়ে দেখুন আবার যেতে পারবেন আপনি বিচে। এই সুন্দর বিচে কিন্তু আপনাদের হেঁটে যেতেও ভালো লাগবে। আর এই হাঁটতে হাঁটতেই আমি সামনে পেয়ে গেছি কিন্তু বিচ ভলিবল খেলার একটি কোর্ট। গুড মর্নিং ফ্রম পুরী সি বিচ। আজ আমাদের পুরীর সি বিচে তৃতীয় দিন। সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি সি বিচে। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, স্নান করব, তারপরে চলে যাব হোটেলে এবং ব্যাকপ্যাক রেডি করে নেব, কেননা আজ রাত্রেই আমাদের ফিরতে হবে আমাদের প্রাণের শহর কলকাতাতে। আর এই সমুদ্রের পাড়ে বসে আমরা দুজনে বানাচ্ছি এখন বালির পাহাড়। ছোটবেলায় বসে বসে এগুলো আমরাও একসময় করেছি, এখন এদের সঙ্গে বসেও সেই কাজই করতে হচ্ছে। ভালো লাগবে এসব করতে। আপনারা পারলে আপনার ফ্যামিলির লোকেদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় এখানে কিন্তু অবশ্যই কাটাতে পারেন এই বালির কারুকার্য করে। আপনারা চাইলে এখানে উটের সওয়ারিও হতে পারেন। ছোটদের 50 টাকা করে নেবে আর বড়দের নেবে হচ্ছে 100 টাকা। আজ এই পর্যন্ত। খুব শিগগিরই ফিরে আসছে নতুন কোনো এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি, আর অবশ্যই ঘুরতে থাকুন। ধন্যবাদ।